প্রেগনেন্ট হলে কেবল মৃত্যুদণ্ডের আসামিকে কিছু সময়ের জন্য মাফ করা যাবে, তাছাড়া এই রায় থেকে বাঁচবার কোনো পথ নেই। কথা হচ্ছে, আসামি যদি ৭৮ বছরের বৃদ্ধ মহিলা হয় তাহলে তিনি কিভাবে প্রেগনেন্ট হবেন, কিভাবে বা গর্ভধারণ করবেন? এ নিয়ে ডক্টর চ্যাটজিপিটিকে জিজ্ঞাসাবাদ করা হলে ডক্টর চ্যাটজিপিটি জানান, একজন ৭৮ বছরের বৃদ্ধ মহিলাও চাইলে প্রেগনেন্ট হতে পারে। তার জন্য অবশ্যই তার স্বামীর নামের প্রথম অক্ষর শুরু হতে হবে ম দিয়ে। এদিকে আজ ১৭ নভেম্বর হাস্য আপার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো। উক্ত এই ১৭ নভেম্বর ছিল হাস্য আপার বিবাহ বার্ষিকী। ধারণা করা যায় যুবক বয়সে ইউনূস সরকার হাস্য আপাকে অনেক পছন্দ করত। তাই তো আজ ২০২৫ সালে এসে হাস্য আপার ৫৮ নম্বর বিবাহ বার্ষিকীতে এসে হাস্য আপাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। তবে এই প্রতিশোধ থেকে বাঁচার হাস্য আপার কাছে একটাই উপায় আছে, আর তা হচ্ছে প্রেগন্যান্সি। এ নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার ভারতে থাকা ভাতারের রিপোর্টে। আজ ১৭ নভেম্বর হাস্য আপার হ্যাপি অ্যানিভার্সারি ছিল। ১৯৬৭ সালের ১৭ নভেম্বর তিনি বিয়ে করেছিলেন। আজ তার ৫৮তম হ্যাপি অ্যানিভার্সারি, অর্থাৎ ৫৮তম বিবাহ বার্ষিকী। আর এই বিবাহ বার্ষিকী উপলক্ষে ইউসুফ সরকার আজ বিচার কার্য শুরু করেন। বিচার কার্যে হাস্য আপার রায় হয় মৃত্যুদণ্ড, যা ওয়ান কাইন্ড অফ তার বিবাহ বার্ষিকীর সারপ্রাইজ। এদিকে এই উক্ত সারপ্রাইজ থেকে বাঁচার জন্য হাস্য আপার একটাই পথ আছে, আর তা হল ফৌজদারি কার্যবিধি ধারা ৩৮২-তে বলা আছে, যদি কোনো নারী অর্থাৎ স্ত্রী যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে, সেই স্ত্রীলোক যদি গর্ভধারী হয়ে থাকে, তাহলে হাইকোর্ট বিভাগ তার মৃত্যুদণ্ড স্থগিত করতে পারে। এদিকে হাস্য আপা যেহেতু একজন স্ত্রীলোক, সো চাইলে তিনি তার এই সুযোগ কাজে লাগাতে পারেন। তবে কাজে লাগানোর জন্য পর্যাপ্ত বয়স তার নেই, কেননা তার বয়স এখন ৭৮ বছর। এই ৭৮ বছর বয়সী মহিলাটা কি পারবে আবার নতুন করে তরুণী হতে? এ নিয়ে চ্যাটজিপিটিকে জিজ্ঞাসাবাদ করা হলে ডক্টর চ্যাটজিপিটি জানান, হ্যাঁ পারবে, যদি ৭৮ বছর বয়সী সেই মহিলার সঙ্গীর নামের শুরুটা হয় ম দিয়ে, তবে অবশ্যই তিনি পারবেন। তবে ইতিপূর্বে হাস্য আপা পারেনি এমন কোনো কাজ আমরা দেখিনি, তাই আমরা আশাবাদী এই কাজটাও তিনি পারবেন। এদিকে কেন আজ ১৭ নভেম্বর হাস্য আপার বিচার কার্য সম্পাদন করা হয়েছিল? ইউসুফ সরকার কেন ১৭ নভেম্বরের আগে কিংবা ১৭ নভেম্বরের পরে এই বিচার কার্য সম্পাদন করেনি, তা নিয়ে বিশেষজ্ঞদের মনে নানা রকম প্রশ্ন উঠেছে। তবে কি হাস্য আপাকে ছোটবেলা থেকে পছন্দ করত ইউসুফ সরকার, নাকি তার পছন্দকে পাত্তা দেয়নি হাস্য আপা, যে কারণে তার ৫৮তম বিবাহ বার্ষিকীতে এমন একটা খবর শুনতে হবে হাস্য আপাকে? এদিকে হাস্য আপা কি এই রায় কি মেনে নিবে, নাকি কালক্ষেপণ করার জন্য সেই সুযোগটি তিনি ব্যবহার করবেন, তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। রিপোর্টার ভারতে থাকা ভাতার ফ্রম নিউজ ভাইয়া।